Congratulations Punjab Super King. Congratulations especially সায়ার সায়ার সায়া সায়ার পাঞ্জাব কিংয়ের নতুন ক্যাপ্টেন। প্রথম ম্যাচে পাঞ্জাবের টিমকে জয়ের মুখ দেখালো সায়া সায়ার। পাঞ্জাব সুপার কিংস প্রথমবার এত রানে টার্গেট দিল কোনো অপোজিট টিমকে। রান চেস করেছে পাঞ্জাব কিং কেকেআরের বিরুদ্ধে 250 রান চেস করেছে, কিন্তু ফার্স্ট টাইম কোনো টিমকে এত বড় টার্গেট দিল। সেই রানটা ডিফেন্ডও একদম ভালোভাবে করলো, একদম 11 রানে গুজরাট টাইটানকে হারিয়ে দিল। প্রথমে পাঞ্জাব কিং ব্যাটিংয়ে নামে পানেশ আরিয়া 22 বলে 42 রান করে, 22 বলে 42। তারপর ওপেনিংয়ের পার্টনারশিপটা ভেঙে যায়। তারপর আসে সায়া সায়ার সায়া সায়ার 97 রান করে 42 বলে 97, নট আউট। সায়া সায়ারের সেঞ্চুরিটা মিস হয়ে গেল। সুশান্ত সিং লাস্ট ওভারে যদি এক রান যদি করতো, সায়া সায়ারকে যদি স্ট্রাইকটা যদি দিত, তাহলে সায়া সায়ারের সেঞ্চুরিটা পূর্ণ হয়ে যেত। লাস্ট ওভারে সুশান্ত সিং 2 রান নেয়, তারপরে স্ট্রাইকটা নিজের কাছে রাখে। তারপর স্ট্রাইক দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু গুজরাটের মিস ফিল্ডের জন্য বল 4 হয়ে যাচ্ছিল। কন্টিনিউ মোহাম্মদ সিরাজের বলে লাগাতার 5টা 4 মেরেছে, 5টা 4 লাস্ট ওভারে, 5টা 4 মোহাম্মদ সিরাজকে দারুণ আজকে মেরেছে সুশান্ত সিং 16 বলে 44, নট আউট, ম্যাচ ফিনিশ করে 2 বেতার। আজকে গেলেন ম্যাক্সওয়েল যখন ব্যাট করেছিল, প্রথম বলটা যখন ডিফেন্ড করেছিল, রেকাত করার চেষ্টা করেছিল, সেইখানে সাই কিশোরের বলার এলপিডব্লিউর অ্যাপিল করে আম্পায়ার সাথে সাথে আউট দিয়ে দেয়। সেইটা রিভিউ যদি নিত, তাহলে ম্যাক্সওয়েল আউট ছিল না এটা। তারপর স্টাম্প মিসিং ছিল, স্টাম্প মিসিং, অরিজিনাল ডিসিশন আউট ছিল, বাদ এলপিডব্লিউ যদি ম্যাক্সওয়েল যদি নিত, তাহলে হয়তো ম্যাক্সওয়েল আউট হতো না। স্টাম্প হিট হয়নি, হিট মিসিং ছিল, স্টাম্প মিসিং। গেলেন ম্যাক্সওয়েলের ব্যাট লাক, রিভিউটা নিলে বেঁচে গেল। 244 রানে টার্গেট দেয় গুজরাটকে। গুজরাট যখন ব্যাটিংয়ে নেমে, প্রথমে সুমন গিল আর সাই সুদর্শন দারুণ ব্যাটিং করে গেল। সুমন গিল 30 রান করে, তারপর আউট হয়ে যায়। তারপর জস বাটলার আর সাই সুদর্শন দারুণ ব্যাটিং করে। আমার কাছে টার্নিং পয়েন্ট দুই জায়গায় গুজরাট টাইটান ম্যাচ হেরে গেছে। প্রথম টার্নিং পয়েন্টটা সাই সুদর্শনের আউট হয়ে যাওয়ার। তারপর যখন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার ফেসার আর জস বাটলার যখন মারছিল, পাঞ্জাবের একটা করে বলারকে এক ওভারে 10 রান, 12 রান, 16 রান পর্যন্ত মারছিল। তারপর যখন বিজয় কুমারকে যখন নিয়ে আসলো, বিজয় কুমার ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারকে ফেসারকে একদম বারবার পরিশান করছে। একবার হোয়াইট ওয়ার্কার কন্টিনিউ হোয়াইট ওয়ার্কার দেওয়ার পর সেই বল থেকে 19 বল পর্যন্ত কোনো বাউন্ডারি আসেনি। সেই জায়গায় গুজরাটের রানটা একদম স্লো হয়ে যায়, সেইখানে গুজরাট ম্যাচটা হেরে যায়। তারপর জস বাটলারও আউট হয়ে যায়। আশদীপ সিংয়ের যে লাস্ট ওভারটা, খুবই নাটকীয় একটা ওভার ছিল। লাস্ট ওভারে আশদীপ সিং যখন 20 ওভার করছিল, সেই লাস্ট ওভার এক ওভারে 6 বলে প্রয়োজন ছিল 27 রান। 27 রান প্রয়োজন ছিল। প্রথম বল ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার যখন মারে লাস্টের এক ওভার 20 ওভারটা খুবই নাটকীয় একটা ওভার দেখতে পারলাম আমরা। আশদীপ সিং যখন লাস্ট ওভার যখন বোলিং করে আসে, আশদীপ সিং ডেথ ওভারগুলোতে ভালো পারফরমেন্স করে, সেই বোলিংগুলো করে থাকে আশদীপ সিং। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার যখন মারছিল, তখন রান নিতে গেছিল রাহুল তেবাতিয়া একদম সরাসরি আউট হয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজ ফেসার যখন মারে, আশদীপ সিংয়ের হাতে লেগে বলটা একদম স্টাম্পে হিট হয়ে যায়, রাহুল তেবাতিয়া রান আউট হয়ে যায়। তারপর ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার সেও আউট হয়ে যায়। তারপর শাহরুখ খান স্ট্রাইকে আসে, তারপর ম্যাচটা একদম হেরে যায় গুজরাট টাইটান। লাস্ট ওভারে প্রয়োজন ছিল 27 রান,
37 রান যদি জস বাটলার যদি থাকতো ক্রিজে তাহলে হয়তো রানটা সম্ভব, কিন্তু গুজরাট টাইটেন সেই রানটা চেস করতে পারলো না। প্রথম ম্যাচ গুজরাট পরাজয়।